নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমি আপনাদের সঙ্গে একটা কেস স্টাডি করব। একটা ট্রেন্ডিং মার্কেটে যখন প্রাইস একটা মুভ দেওয়ার পরে প্রাইস যখন একটা কনসলিডেশন পিরিয়ডে চলে যায়, সেই সময় অনেক ধরনের প্যাটার্ন তৈরি হয়। ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি হয়, বক্স প্যাটার্ন তৈরি হয়, সেই সময় কিন্তু কাপ প্যাটার্নও তৈরি হয়। তো কাপ প্যাটার্ন যখন হচ্ছে ট্রেন্ডিং মার্কেটে, সেই সময় কাপ প্যাটার্নের যে বেসটা রেডি হচ্ছে, সেই বেসটাকে আইডেন্টিফাই করে সেখানে আমরা কিভাবে নিজেদেরকে প্লেস করতে পারি, নিজেদেরকে বাই করে একটা বড় মুভকে ক্যাপচার করতে পারি, খুব কম সময় একটা মোমেন্টামকে ক্যাপচার করতে পারি, সেটাই আজকে আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব স্টেপ বাই স্টেপ। কোন স্ট্র্যাটেজিতে আমরা এন্ট্রি নেবো, কীভাবে আমরা বেসকে আইডেন্টিফাই করব, কীভাবে আমরা ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স ব্রেকআউটের সময় আমরা কী কী জিনিসকে নজর দেবো, আরএসআই কী কী বলছে, বলিঞ্জার ব্যান্ড কী বলছে, কীভাবে আমরা এন্ট্রি করব, বারবার ধরে পজিটিভ পিরামিডিং করবো এবং কীভাবে আমরা এক্সিট করব, সব কিছু স্টেপ বাই স্টেপ আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করবো। তো চলুন ভিডিওটা শুরু করি। তার আগে বলে যারা এখনও পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, যেমন আমরা কেস স্টাডি করি এবং কেস স্টাডিতে প্রত্যেক কেস স্টাডিতেই আমরা যেটা প্রথমে দেখবার চেষ্টা করি যে মুভটা কোথা থেকে শুরু করছে। যেমন এখান থেকে মুভ শুরু হয়েছে এবং এই টপ পর্যন্ত দিয়েছে কত দিনে, 146 দিনে প্রায় 103% মুভ দিয়েছে। তো এই 103% মুভের মধ্যে আমি কতটা নিজেকে ক্যাপচার করতে পারছি এবং কতটা মুভকে আমি ক্যাপচার করতে পারছি, কোথায় আমি এন্ট্রি করবো, সেটাই আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। বাট মুভ কিন্তু এখান থেকে এতটা প্রায় 103% মুভ দিয়েছে, খুব 146 দিনে, খুব কম সময় কিন্তু দিয়েছে। রাইট, কোন স্টকে দিয়েছে সেটা হচ্ছে জিন্দাল স্টেনলেসে। রাইট, ডেলি টাইম ফ্রেম আমরা ইউজ করবো এই করার জন্য এবং আমরা প্রথমে আমরা কি দেখবো, প্রাইস অ্যাকশন এবং ভলিউমকে দিয়ে দেখবো, তারপর আরএসআই, তারপর বলিঞ্জার ব্যান্ডকে দিয়ে আমরা স্টেপ বাই স্টেপ এটার অ্যানালাইসিস করবার চেষ্টা করবো যে যখন বটম করছে বা ক্যাপ প্যাটার্ন তৈরি করছে। রাইট, যেমনটা দেখুন প্রাইস অ্যাকশন এবং ভলিউম, আমরা কি দেখবো, যখন প্রাইস এখানে কাপ প্যাটার্নটা তৈরি করছে, এই যে কাপটা তৈরি করছে একটা ট্রেন্ডিং মার্কেটের পরে এবং তারপরে আবার একটা ট্রেন্ড শুরু হচ্ছে, তো এই যে কাপ প্যাটার্নটা তৈরি করবার সময় কি ধরনের এখানে নেচার দেখাচ্ছে, কি ধরনের একটা আমাকে শো করছে, বাইং নেচার শো করছে না সেলিং নেচার শো করছে, সেটা কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করবো। ওকে, যেমন এটা দেখুন, প্রাইস এখান থেকে নিচ্ছে, এখানে বারবার ধরে এখানে সিআইপি করেছে। রাইট, সিআইপি আমরা সাপোর্ট করছে রেজিস্ট্যান্সটাকে ব্রেক করার পরবর্তী ক্ষেত্রে এবং একটা মোমেন্টাম দেবার পরে এখানে ভালো রকম হাই ভলিউমে ওপরের দিক থেকে রিজেকশন দেখা দিয়েছে, প্রাইস তারপরে নিচের দিকে নেমেছে। রাইট, এবং এটা আলট্রা হাই ভলিউম এবং এটাকে আমরা ভিএসএ কনসেপ্টে বলি সেলিং ক্লাইম্যাক্স। রাইট, এবং প্রাইস নিচের দিকে নামছে, নিচের দিক থেকে একটা বড় রেড কালার সেলিং ক্লাইম্যাক্স, মানে সেলার্সরা সেল করছে বাট বায়ার্সরা কিন্তু সেখানে বাই করছে। কারা সেল করছে? আনইনফর্মড ট্রেডাররা। বাই করছে কারা? স্মার্ট মানিরা। এটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারি। তারপরে কি হচ্ছে, প্রাইস প্রপারলি লোয়ার হাই লোয়ার লো করতে করতে নিচের দিকে নামছে এবং যেখান থেকে প্রাইস বারবার ধরে সাপোর্ট নিয়ে উঠেছিল, সেই সাপোর্ট লেভেলের সাপোর্ট নিয়ে প্রাইস এখান থেকে উপরের দিকে উঠছে, কিন্তু সেই সাপোর্ট লেভেলের নিচে কিন্তু নামছে না। আর আমি কিন্তু এই জায়গা থেকে দেখিয়েছিলাম মুভমেন্টটা শুরু হচ্ছে, বাট আমি এখানে কিন্তু আমি এন্ট্রি করবো না, আমার এন্ট্রি কিন্তু এই লেভেলে অথবা এই লেভেলে আসবে কনফার্মেশন নেবার পরে। ওকে, কনফার্মেশন ছাড়া কিন্তু আমরা ট্রেড করবো না। ওকে, তো এবার দেখুন আমরা কি করেছি, আমরা এই জায়গা থেকে যে জায়গা থেকে প্রাইস টপ করে নেমেছে সেখান থেকে আমরা কিন্তু একটা ট্রেন্ড লাইনকে ড্র করছি। দেখুন ট্রেন্ড লাইনকে কিন্তু এই জায়গাতে প্রাইস ব্রেক করছে, এখান থেকে নেমেছে আবার উঠেছে আবার নেমেছে, আবার এখান থেকে এসেছিল আবার উঠেছে আবার নেমেছে আবার উঠেছে আবার নেমেছে আবার উঠেছে আবার নেমেছে, নেমে এখান থেকে প্রাইস ব্রেক করে ট্রেন্ড লাইনকে ক্রস করে উপরের দিকে উঠছে। এবং যখন ট্রেন্ড লাইনকে ক্রস করছে সেই সময় যদি আমরা দেখি একটা রেঞ্জের মধ্যে প্রাইস কিন্তু ঘোরাফেরা করছে, একটা রেঞ্জের মধ্যে প্রাইস উঠেছে, প্রাইস নেমেছে, উঠেছে নেমেছে, উঠেছে নেমেছে এবং প্রায় 10-12টার মতন ক্যান্ডেল এখানে কিন্তু একটা রেঞ্জের মধ্যে, একটা প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে, তারপরে এই ট্রেন্ড লাইনকে ব্রেকআউট করছে। এবং যদি আমরা এর উপর আরও ডিপলি দেখি, এখানে দেখুন গ্রিন ভলিউমগুলো কিন্তু বাড়ছে, যখনই হচ্ছে গ্রিন ভলিউম বাড়ছে, রেড ভলিউমগুলো কিন্তু কমছে। যখন প্রাইস লাস্ট টাইম এখান থেকে বটম করুন যে সেই সময় যে রেড ভলিউম ছিল, তারপরে দেখুন রেড ভলিউম তার থেকে সবসময় কম এবং এই যে ভলিউমটা, এই ভলিউমটা কিন্তু একটা হাই ভলিউম, এটাকেও কিন্তু আমরা বলি কি, এটা বলি সেলিং ক্লাইম্যাক্স। এখানে কিন্তু অলরেডি সেলার্সরা মানে সেল করছে আনইনফর্ম ট্রেডাররা, বাট বাই করছে কিন্তু স্মার্ট মানে, তারা কিন্তু এখানে অ্যাকুমুলেশন করছে ভিএসএ কনসেপ্ট অনুযায়ী, কিন্তু আমরা বুঝি এটা আমাদের ইউজিসি কোর্সে কিন্তু ডিটেলস এটা শেখানো হয় ভিএসএ কনসেপ্টটা। তো এখানে কিন্তু অলরেডি অ্যাকুমুলেশন ফেজ চলেছে, সেটা কিন্তু অলরেডি আমরা বুঝতে পারছি। কনফার্মেশন কখন পাবো? ট্রেন্ড লাইনকে ব্রেক হওয়ার পরে। ট্রেন্ড লাইন ব্রেকআউট হওয়ার পরে কিন্তু আমরা এখানে এন্ট্রি নিতে পারি, অথবা আমরা ওয়েট করতে পারি যে আগে যে রেজিস্ট্যান্স লেভেল যেখান থেকে প্রাইস নিচের দিকে নেমেছিল সেইটার ব্রেক হওয়ার পরেও কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি, বা রিটেস্টও কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি। এন্ট্রি আমরা নিতে পারি, এখানে নিতে পারি, এখানে নিতে পারি, এখানে নিতে পারি। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 3 জায়গা আছে আমাদের এন্ট্রি নেওয়ার জন্য। ফার্স্ট এন্ট্রি, তারপর তো আমরা পজিটিভ পিরামিডিং করতেই পারি, বাট
কিভাবে আমরা এটাকে অ্যানালাইসিস করব প্রাইস অফ অ্যাকশন এবং ভলিউম দিয়ে, সেটা হচ্ছে বলবার চেষ্টা করছি। এটা হচ্ছে ট্রেন্ড লাইন, এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। ভলিউম দেখুন বারবার ধরে গ্রিন ভলিউম স্পাইক করছে, গ্রিন ভলিউমগুলো বাড়ছে, তার মানে এখানে বায়াসটা অ্যাকোমোডেট করছে এবং লাস্ট যেখানে সাপোর্ট নিয়েছিল, স্ট্রং সাপোর্ট নিয়েছিল, সেখানে নিচের দিকে কিন্তু নামছে না। এটা কিন্তু 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট যদি আমরা এখানে দেখি, দেখুন নিচের দিকের উইক্সগুলোকে দেখুন, মানে এখানে বড় বড় উইক্স নিচের দিকে, তার মানে কি এখানে কিন্তু বাইং প্রেসার আছে, প্রাইসকে কিন্তু বায়াসের উপর দিকে পুশ করছে তোলার জন্য, এবং যারা এখানে বাই করছে তারা কিন্তু এই লেভেলে বা এই লেভেলে কিন্তু তারা সেল করবে, তারা আরও কিন্তু প্রাইসকে উপর দিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এটা কিন্তু আমাকে বুঝতে হবে। তার মানে এখান থেকে একটা মুভ আমরা ক্যাপচার করতে পারি, আশা রাখতে পারি যে মুভ আসতে পারে। তো কিভাবে আমরা করব, আমরা সব কিছু অ্যানালাইসিস করলাম, এরপরে আমরা দেখব যে এটাকেই আমরা যদি আরএসআইয়ের দিকের মাধ্যমে বা আরএসআইয়ের মাধ্যমে যদি একবার অ্যানালিসিস করবার চেষ্টা করি যে এই লেভেলে আরএসআই কি বলবার চেষ্টা করছে। ভালো করে লক্ষ্য করুন, যখন প্রাইস এখান থেকে এই সিআইপি করছিল তখন দেখুন প্রাইস কিন্তু মোমেন্টামে ছিল, মানে মোমেন্টাম কিন্তু ছাড়েনি, প্রাইস কিন্তু নিচের দিকে নামছে এবং একটা সাইড ওয়েজ জোনের মধ্যে ছিল। তারপর যখন এখান থেকে উঠলো, ওঠার পরে যখন প্রাইস নিচের দিকে নামলো, নামার পরে যখন এখানে সাপোর্ট নিচ্ছে তখন কিন্তু দেখুন 40 নিচে বেশিক্ষণ কিন্তু স্টে করেনি। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যখন এখান থেকে নামলো এবং 20 মুভিং এভারেজের নিচে নামলো ফার্স্ট টাইম, যেখান থেকে টপ করেছে নামছে, সেই সময় দেখুন যখন আল্ট্রা হাই ভলিউম করে, এটা কি করেছে, এটাকে আমরা বলি লাউড মুভ, বেয়ারিশ লাউড মুভ। বেয়ারিশ লাউড মুভ হওয়ার অর্থ কি, যে প্রাইস কিন্তু এখানে কিছুদিন সাইড ওয়েজ থাকতে পারে, রাইট, অথবা নিচের দিকে নামতে পারে, সাইড ওয়েজ হয়ে উপরের দিকে উঠতে পারে, নিচের দিকেও নামতে পারে। তো সাইড ওয়েজ হয়ে উপরের দিকে উঠছে, সেটা কিন্তু আমরা এই লেভেলে ডিসকাস করলাম একটু আগে, যে এখানে কিন্তু অলরেডি অ্যাকুমুলেশন হচ্ছে, বাইং ক্লাইম্যাক্স আছে, মানে সেলিং ক্লাইম্যাক্স আছে, এখানে বায়াসরা অ্যাকুমুলেট করছে, রিঅ্যাকুমুলেট করছে প্রাইসকে উপর দিকে তুলে নিয়ে যাওয়ার জন্য। সেটা কিন্তু আমরা বুঝতে পারছি যে এখানে একটা সাইড ওয়েজ মোমেন্টাম চলছে। প্লাস এই ফরমেশনটা কি হচ্ছে, এই ফরমেশনটা কিন্তু একটা কাপ ফরমেশন হচ্ছে, উঠেছে কন্টিনিউশন কাপ যেটাকে বলি, সেটা কাপ ফরমেশন হচ্ছে, এবং এটা ব্রেকআউট যখনই হবে সেখানে আমি এন্ট্রি নিতে পারি, বা অথবা ট্রেন লাইনে আমরা কিন্তু আর্লি এন্ট্রি নিতে পারি। যদি আমরা আর্লি এন্ট্রি নেই, সেই সময় কি হচ্ছে দেখুন, এখানে কিন্তু ট্রেন লাইনের ব্রেকআউট হচ্ছে, দেখুন এখানেও কিন্তু আমার আরএসআই 60-এর উপরে উঠছে, প্লাস এখানে যখন 20 ব্যান্ডের সাপোর্ট নিতে আসছে, উঠে যখন ফার্স্ট টাইম পুল ব্যাক নিতে আসছে, সেটাও কিন্তু 20 ব্যান্ড সাপোর্ট নিচ্ছে, প্লাস এটা সিআইপি করছে, প্লাস এটা ব্রেকআউট হয়ে তারপর সাপোর্ট নিতে আসছে। এই সময় কিন্তু আমার একটা বেস্ট এন্ট্রি আসবে। ওকে, কেন? কারণ আমরা আরএসআইকে দেখছি এবং আরএসআই 60 সেট আপ আসছে, 20 ব্যান্ড স্ট্র্যাটেজি আসছে, দেখাচ্ছি আমরা দেখি স্টেপ বাই স্টেপ দেখাবার চেষ্টা করি। যেমন এটা দেখুন বলিঞ্জার ব্যান্ডে যদি আমরা এটা পরে আরএসআই এবং বলিঞ্জার ব্যান্ডকে দিয়ে দেখি, যখন এটা ট্রেন লাইন ব্রেকআউট হচ্ছে সেই সময় দেখুন এখানে কিন্তু আরএসআই 60-এর উপরে উঠছে, প্লাস বলিঞ্জার ব্যান্ড কিন্তু স্কুইজ ব্রেকআউট হচ্ছে। এটা কিন্তু আর বলিঞ্জার ব্যান্ডের স্কুইজ ব্রেকআউট বলা হয়, রাইট, একদম সিম্পল স্ট্র্যাটেজি, ব্রেকআউট হচ্ছে প্লাস স্কুইজ ব্রেকআউট হচ্ছে, প্লাস আরএসআই 60-এর উপরে হচ্ছে, ফার্স্ট টাইম মোমেন্টাম, আমি কিন্তু এখানে আর্লি এন্ট্রি নিতে পারি। 1 নম্বর। 2 নম্বর কি, যখন এখান থেকে উঠে নেমে যখন এখানে করছে, এখানেও কিন্তু আমি সেকেন্ড এন্ট্রি বলিঞ্জার ব্যান্ডের স্কুইজ ব্রেকআউটও নিতে পারি, স্কুইজ ব্রেকআউটও নিতে পারি। তারপর দেখুন ভালো একটা মুভ, এটা ভালো রকম কুইক মুভ কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। এটা গেল বলিঞ্জার ব্যান্ডের মাধ্যমে। যখন একটা পুল ব্যাক আমরা দেখি, যদি পুল ব্যাক স্ট্র্যাটেজি দেখি, 20 ব্যান্ড স্ট্র্যাটেজি আমরা কীভাবে এন্ট্রি নিতে পারি, দেখুন এখানে যখন ট্রেন লাইনকে ব্রেক করলো, গেল রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করে যখন এখানে সাপোর্ট নিতে, দেখুন 20 ব্যান্ডে আমাদের সাপোর্ট নিচ্ছে, প্লাস কি করছে, প্লাস আগের রেজিস্ট্যান্সকে সাপোর্ট নিতে আসছে, এটাকে কি বলবো, সিআইপি বলবো, চেঞ্জ ইন পোলারিটি বলবো, প্লাস কি বলবো 20 ব্যান্ডে সাপোর্ট নিচ্ছে, প্লাস আরএসআই 60-তে সাপোর্ট নিচ্ছে, মানে 3টে জিনিস একসঙ্গে হচ্ছে, আরএসআই 60 সেট আপ, 20 ব্যান্ড সেট আপ, প্লাস সিআইপি সেট আপ। মানে এখান থেকে পসিবিলিটিস বেশি, হাই প্রবাবিলিটি ট্রেড, যে এখান থেকে যদি আমরা এন্ট্রি নিতে পারি, তো এখান থেকে কিন্তু একটা স্ট্রং একটা মুভ আমরা পেতে পারি। তার কারণ অলরেডি এটা একটা কাপ প্যাটার্ন করে রিটেস্ট করছে, এখানে ট্রেন লাইনকে ব্রেক করেছে, এখানে স্কুইজ ব্রেকআউট হয়েছে, এখানে আরএসআই মোমেন্টাম আমরা ফিরে পেয়েছি, প্লাস একটা ট্রেন্ডিং মার্কেট, প্লাস স্ট্রং একটা কাপ প্যাটার্ন তৈরি করছে। এটা কিন্তু আমাকে বুঝতে হবে, একদম সিম্পল একটা স্ট্র্যাটেজি, সিম্পল চার্টের সঙ্গে। আমি এন্ট্রি কিন্তু এই জায়গাতে নেবো, আমি এন্ট্রি আর্লি এন্ট্রি এখানে নিতে পারি, বা আমি এখানে দু জায়গায় আমি এন্ট্রি নিতে পারি, বা আমি এখানে ব্রেকআউটের এন্ট্রি নিতে পারি। তো আমার মনে হয় যে বেস্ট যদি এন্ট্রি হয় সেটা হচ্ছে বেস্ট এন্ট্রি, এটা একদম কনফার্মেশন নিয়ে এখান থেকে কিন্তু একটা কুইক আমরা মুভ পেতে পারি। এবং পর্দার যদি আমরা দেখি ফার্দার, যেমন প্রাইস উঠেছে নেমেছে, এখানে একটা এন্ট্রি, আবার উঠেছে আবার নেমেছে, এখানে একটা এন্ট্রি, এখানে এন্ট্রি, আমি কিন্তু 20 ব্যান্ডে কিন্তু ভালো রকম এন্ট্রি কিন্তু আমি এখানে পাচ্ছি, সিম্পল। এবং এই 20 ব্যান্ড আপনি কোথাও পাবেন, আমাদের এই যে কোর্স আছে 499-এ, এটা কোর্স অরিজিনাল প্রাইস 999, 50% ডিসকাউন্ট চলছে, 5 মাসের একটা কোর্স, ইউএফএফবি। এটা কিন্তু আপনার সিম্পল একটা কোর্স, এখানে 100টা প্লাস ভিডিও আছে, দুটো সুইং ট্রেনিং স্ট্র্যাটেজি, তার মধ্যে এটা 20 ব্যান্ড স্ট্র্যাটেজি হচ্ছে এটা। ট্রেন্ডিং মার্কেটে এটা ভালো রকম কুইক, আপনি কিন্তু এখান থেকে পজিটিভ পিরামিডিং করতে পারেন, রুটিন এন্ট্রি করতে পারবেন। এখানে ফার্স্ট এন্ট্রি করলেন, সেকেন্ড এন্ট্রি, থার্ড এন্ট্রি, ফোর্থ এন্ট্রি, আপনি এখানে বিক্রি করে দিলেন, সিম্পল সেট আপ।
3-4 বার আপনি এন্ট্রি করলেন, পিরামিডিং করলেন, তারপরে ছেড়ে দিলেন। কোথা থেকে পাবেন? আমাদের এই কোর্সে ডিটেলসে শেখানো হয়েছে, ডিটেলসে এর উপরে আমরা ভিডিও করেছি। কিভাবে এন্ট্রি নিতে হবে, কিভাবে পজিটিভ পিরামিডিং করতে হবে, কিভাবে প্রবাবিলিটি অ্যান্সার পয়েন্ট সবকিছু কিন্তু আমরা ডিটেলস এখানে আলোচনা করবার চেষ্টা করেছি। ওকে, এরপরে যদি আমরা এই 20 ব্যান্ড এবং RSI 60 সেটআপকে যদি একদম 60 সাপোর্টকে যদি আমরা একদম প্রপারলি এন্ট্রি করবার চেষ্টা করি, যেখানে আমাদের 60 সেটআপ দিয়েছে, ব্যান্ড দিয়েছে, 20 ব্যান্ড দিয়েছে, সেখানে দেখুন এখানে কিন্তু আমাদের 60 সেটআপও দিয়েছে, RSI 60 সাপোর্ট নিচ্ছে, 20 ব্যান্ডে সাপোর্ট নিচ্ছে। দুটো একসঙ্গে যখনই আসে পারফেক্ট রেজাল্ট দেয়, পারফেক্ট রেজাল্ট যখন দুটো একসঙ্গে দেয়। এগুলো কিন্তু আমাদের ইউটিজিসি কোর্সে কিন্তু ডিটেলসে শেখানো হয়। কীভাবে আমরা মার্চ করবো একটা স্ট্র্যাটেজির সঙ্গে আরেকটা স্ট্র্যাটেজিকে, কীভাবে আমরা পসিবিলিটিস বা প্রবাবিলিটি এনহ্যান্স পয়েন্টগুলোকে অ্যাড করবো একটা স্ট্র্যাটেজির সঙ্গে, পয়েন্টগুলোকে, টেকনিক্যাল অ্যানালাইসিস এবং স্ট্র্যাটেজিগুলোকে একসঙ্গে কীভাবে মার্চ করবো সেগুলো কিন্তু আমরা ডিটেলসে আমাদের 1 বছরের কোর্সে শেখানো হয়। তো এখানে আপনি কিন্তু বাই করতে পারবেন। তো আমরা অলরেডি বাই করলাম, বারবার ধরে বাই করলাম, 3-4 বার আপনি ব্রেকআউটও বাই করতে পারতেন, স্কুইজ ব্রেকআউটও বাই করতে পারতেন, আপনি বলিঞ্জার ব্যান্ডে 20 ব্যান্ডে বাই করতে পারতেন, মানে 20 ব্যান্ড স্ট্র্যাটেজিতে বাই করতে পারতেন, আচ্ছা 60 সেটআপে বাই করতে পারতেন। বাই তো আপনি করলেন, এক্সিট তো আপনাকে করতে হবে না? এক্সিটটা তো দেখতে হবে যে এক্সিট কোথায় আপনি করবে যাতে আপনার প্রফিটটা ম্যাক্সিমাইজ হয়। দেখুন প্রাইস এখান থেকে 20 ব্যান্ডে সাপোর্ট নিয়েছে, ওটা স্ট্রং একটা মুভ দিয়েছে, যেটা আগে কিন্তু মুভ দিচ্ছিল, অল্প অল্প করে মুভ দিচ্ছিল, প্রাইস নামছিল, নামাটা দেখুন একটা স্ট্রং মুভ দিয়েছে, তারপর কিন্তু স্ট্রং নেমেছে, নামা এবং ওঠা এবং নামাটা কিন্তু কুইক হয়েছে, দেখুন উঠেছে এবং খুব দ্রুততার সঙ্গে নেমেছে, এবং নামার সময় যে ভলিউমটা তৈরি করেছে দেখুন হাই ভলিউম, এর আগে কিন্তু যতবার নেমেছে তখন কিন্তু হাই ভলিউম তৈরি করেনি, লো ভলিউম পুলব্যাক যখন নিচ্ছে তখন লো ভ্যালু ছিল, বাট ফার্স্ট টাইম এই যখন এখানে এত বড় একটা মুভ দিল, নিচের দিকে নামলো, এত সেলিং প্রেশারটা এবং উইথ হাই ভলিউম, এটা আমাদেরকে একটা জিনিস বোঝাচ্ছে যে ভাই এখান থেকে কিন্তু প্রাইজের ফল হতে পারে, পরবর্তী ক্ষেত্রে আবার উপর দিকে উঠতে পারে, বাট সাময়িক সময়ের জন্য প্রাইস কিন্তু সাইডওয়েজ মোমেন্টামে যেতে পারে, সেটাই কিন্তু আমাদেরকে এটা বোঝাবার চেষ্টা করছে। 1 নম্বর। 2 নম্বর, প্রাইস নিচের দিকে নামলো, 2 নম্বর কি 20 ব্যান্ডে বা 20 মুভিংয়ে আমরা যে নিচের ক্লোজ দিয়েছি, এটা আমাদের একটা নেগেটিভ পার্ট, কারণ প্রাইস যতবার উঠেছে যেখান থেকে প্রাইস আমরা এন্ট্রি নিয়েছি, তারপরে কিন্তু একবারও প্রাইস 20 ব্যান্ডের নিচে যায়নি, ক্লোজ দেয়নি, সাপোর্ট নিয়েছে কিন্তু ক্লোজ দেয়নি। দেখুন এখানে কিন্তু প্রপারলি ক্লোজ দিয়েছে উইথ হাই ভলিউম, এবং তারপরে নিচের দিকে নেমে যখন পুল ব্যাক নিল, এখানে কি করলো আমাদেরকে বললো বিয়ারিশ রেঞ্জ শিফট দেখাচ্ছে, বিয়ারিশ রেঞ্জ শিফট দেখাচ্ছে, কিন্তু এখানে মানে প্রাইস আরও নিচের দিকে নামতে পারে, এবং তারপরে কিন্তু কনফার্মেশন হয়েছে, গ্রিন ক্যান্ডেল উপরের দিকে যে তারপরে রেড ক্যান্ডেল প্রাইস নিচের দিকে নামছে, লোয়ার হাই করতে করতে নিচের দিকে নামছে, রাইট, লোয়ার হাই করতে করতে প্রাইস নিচের দিকে নামছে। তো এখানে আমরা এই জায়গাতে এক্সিট করবো, নাহলে কিন্তু আমরা এই জায়গাটা এক্সিট করবো না, আমাদের ফার্স্ট এক্সিট এখানে আসবে, যদি আমরা না করতে পেতো আমরা সেকেন্ড এক্সিট এখানে করতে হবে, নাহলে কারণ কি, কারণ আমাকে লোয়ার হাই তৈরি করছে, এখানে কিন্তু আমাকে মানে বুলিশ মানে বিয়ারিশ রেঞ্জ শিফট আমাকে দেখা যায়, যেখান থেকে প্রাইস ফল হতে পারে, রাইট। এখান থেকে কিন্তু আমি নয় এখানে এক্সিট করবো, নাহলে আমি কিন্তু এখানে এক্সিট করবো। যদি আমি এখানে এক্সিট করে নিই তো আমার কত পার্সেন্ট প্রফিট হচ্ছে সেটা কিন্তু দেখতে হবে। দেখুন আমরা এন্ট্রি এখানে কি করেছিলাম, যদি আমি আর্লি এন্ট্রি এখানে করি, আমার যদি এক্সিট এখানে আসে, তাও আমার 105 দিনে আমি 52% আমি এখান থেকে বার করতে পারি, আমার রিস্ক টু রেশিও থাকবে 1:7 যদি আমি এখানে স্টপ লসকে প্লেস করি। একদম সিম্পল, যদি আমি আর্লি রিটেল অ্যান্ড ব্রেকআউটের সময় বা স্কুইজ যেটা ছিল স্কুইজ ব্রেকআউট বা একটা একদম প্রপার স্কুইজ ব্রেকআউটের সময় যখন আমি এখানে এন্ট্রি নিই, আর্লি এন্ট্রি যদি আমি নিই, 105 দিনে আমাকে 52% মুভ দিচ্ছে, সিম্পল। আমি এখানে কিছু করিনি, বারবার ধরে আমি এখানে কিন্তু পজিটিভ পিরামিডিং করেছি, সেগুলো তো আলাদা প্রফিট, বাট ফার্স্ট টাইম যখন আমি এন্ট্রি নিই সেটাই আমাকে 52% প্রফিট দিচ্ছে, বেস্ট। এরপরে যদি আমরা দেখি যে এরপরে যদি এন্ট্রিটা যদি আমি এখানে এন্ট্রি করি, ব্রেকআউট হওয়ার পরে যদি এখানে রিটেস্ট করতে আসছে, 20 ব্যান্ডের সাপোর্ট 60 সেটআপ হচ্ছে, সিআইপি করছে, সবগুলো একসঙ্গে যখন করছে, প্রবাবিলিটি এনহ্যান্সার পয়েন্টগুলো যখন একসঙ্গে মিট করছে, কনফারেন্সিং জোন তৈরি করছে, তখন যদি আমরা এন্ট্রি নিই, তখনও কিন্তু আমরা এখানে যদি বেরোই, তখনও কিন্তু আমাদের 44%-এর মতন প্রফিট হবে 87 ডেজে, এবং সেখানেও কিন্তু 1:7 একটা আমি ট্রেড করছি, আমার 1 টাকা রিস্ক আর তার এগেনস্টে আমি 7 টাকা প্রফিট বার করছি, সিম্পল সেটআপ। এবং তারপরে যদি আমি পজিটিভ পিরামিডিং করি, সেটা তো আলাদা প্রসঙ্গ, সেটা আলাদা একটা প্রফিট হবে, বাট একটাই অ্যাট এ টাইম যদি আমি এখানে এন্ট্রি নিতাম, সেখানে কিন্তু আমার প্রায় 44% একটা প্রফিট আসতো। তো এই যে ওভারঅল আমরা যে আলোচনা করলাম, এই যে ওভারঅল যে জিনিসটা চিন্তাভাবনা করলাম, এগুলো আমরা কোথা থেকে শিখি বা কোন জায়গাতে আমরা এটা ডিটেলসে শেখাবার চেষ্টা করি, আমাদের এই 1 বছরের কোর্স ইউটিজিসি কোর্সে, 1 বছরের কোর্সে ডিটেলসে আমরা এখানে 1 বছর ধরে আমরা শেখার চেষ্টা করি যে কীভাবে আমরা এই বটম করে ক্যাপচার করবো, কীভাবে আমরা ফার্স্ট টাইম যখন এখানে সিআইপি করতে যাই তখন আমরা কনফিডেন্সের সঙ্গে ট্রেড করবো, এই ধরনের মুভকে ক্যাপচার করার জন্য, খুব কম সময়ে একটা ভালো রকম মুভকে ক্যাপচার করার জন্য। এবং আপনি যখন বারবার ধরে যখন পজিটিভ পিরামিডিং করবেন, এখানে পজিটিভ পিরামিডিং করবেন, এখানে করবেন, এখানে করবেন, এখানে করবেন, আপনার কিন্তু একটা হিউজ পরিমাণ প্রফিট হবে একটা সিঙ্গেল ট্রেডে। এটাই হচ্ছে একটা প্রফেশনাল লেভেলে ট্রেড করা, এটা কিন্তু একটা সাকসেসফুল লেভেলে ট্রেড করা, বারবার ধরে ট্রেড করা, বারবার ধরে খোঁজা, স্টক খোঁজা না, একটা স্টকে বারবার ধরে আমি বাই করবো যাতে আমার একটা হিউজ পরিমাণ প্রফিট তৈরি হয়।
রাইট? এগুলো কিন্তু আমাদের এই 1 বছরের কোর্সের ডিটেলসে শেখানো হয়। যদি আপনার আগ্রহ থাকে তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কোনো সমস্যা নেই আমাদের 1 বছরের কোর্সে, রাইট? তো আশা করি আপনি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। যদি আপনার এই ভিডিওটা দেখে যদি কোনো একটা নলেজ বাড়ে RSI সম্বন্ধে বা প্রাইস অ্যাকশন সম্বন্ধে বা ট্রেড কীভাবে এক্সিকিউট করতে হয়, একটা প্রফেশনাল ট্রেডাররা কীভাবে ট্রেড করে, এই সমস্ত কিছু যদি আপনার 1% নলেজ বৃদ্ধি পায় টেকনিক্যাল অ্যানালাইসিসে বা আপনার যে জ্ঞানকে যদি 1% বৃদ্ধি পায়, তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধু-বান্ধবদের সঙ্গে বেশি, বেশি করে শেয়ার করুন যাতে তারাও এই জিনিসগুলোকে দেখে শিখে ট্রেড করুক। আমি একটাই আমার ট্যাগলাইন, আগে দেখুন, শিখুন, তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্কের বাজারে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।